যে ঐক্যটা দেখেছিলাম বিগত, আমি শুধুমাত্র জুলাইয়ের কথাটা উল্লেখ না করে যদি বলি, এর আগের 15 বছরের যে লড়াই আমরা দেখেছিলাম, সেখানে বিএনপির বিরুদ্ধে, নেতাকর্মীদের বিরুদ্ধে নিপীড়ন শীর্ষ থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত, এবং জামাতের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে, যেরকম নিপীড়ন হয়েছে এবং দুটো দল একসাথে লড়াই করেছে ফ্যাসিস্টকে পতনের জন্য। কিন্তু আমরা এখন গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যা দেখছি, একটা স্পষ্টতই একটা বিভেদ লক্ষণীয়। তো এই বিভেদটা আসলে আপনি কি মনে করেন কতটুকু গভীর, এবং এটা কতটা ক্ষতি করতে পারে আমাদের নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে? ধন্যবাদ আপনাকে। বিভেদ হয়েছে কিনা কিছুটা দ্বিমত করা যায়, কারণ হলো দ্বিমত আছে, বিতর্ক আছে, কিছুটা ঝগড়াঝাটিও আছে, কিন্তু এটা বিভেদের পর্যায়ে গেছে কিনা প্রশ্ন তোলা যায়। কিন্তু যদি ধরে ওরে যে কিছুটা বিভেদ আছে, আমি মনে করি এটা এখনো খুব গভীর হয়নি, এবং গভীরতার দিকে আরও না যাক, আমরা সেইটাই চাইব। আমরা একটা কথা একটু মনে রাখা দরকার যে শেখ হাসিনা পতনের পর প্রত্যেকটা রাজনৈতিক দল তার তার নিজ নিজ যে পরিকল্পনা, নিজ নিজ যে চিন্তা, তার যে রাজনীতি, আমরা তো সবাই একদল নই। ইভেন আমাদের যখন জোটও হয়, আমরা জোট হই, আমরা সব দল মিলে একটা দল বাকশাল হয়ে যাই না, আমরা জোট করি। তো আমাদের প্রত্যেকের চিন্তাগত পার্থক্য আছে, আদর্শগত পার্থক্য আছে। জামায়াত বিএনপির সাথে একসময় জোটে ছিল, নির্বাচনী জোটে ছিল, কিন্তু তাদের মধ্যে তাদের কর্মসূচি, তাদের আদর্শ, সব কিছুর মধ্যে অনেক বড় ব্যবধান আছে। যে প্রেক্ষাপট তাদেরকে এক রেখেছিল আওয়ামী লীগের বিরুদ্ধে, সেই আওয়ামী লীগ যখন নেই, সেই ঐক্যটা থাকার কথা না। আমার সাথে বুলবুল ভাই আছেন, তার দল এখন তিনি চেষ্টা করবেন খুব স্বাভাবিকভাবেই। এখনও বিএনপি জায়গা থেকে জামায়াতের ওই রকম ভ্যালু নেই। একই সাথে আবার জামায়াত মনে করতেই পারে, করা উচিত, তারা এককভাবে আরও অনেক বেশি শক্তি সঞ্চয় করে, অথবা তারা তাদের মতো মতাদর্শের যেসব দল আছে, প্রো ইসলাম যে দল আছে, তাদেরকে নিয়ে কাজ। তো এই ডিবেটটা খুবই স্বাভাবিকভাবেই আসবে, চলবে। কিন্তু বিভেদ আমি মনে করি গভীর হবে না একটা জায়গায়, কারণ হলো এখন পর্যন্ত সরকার যা করছেন, মানে ধরুন আমাদের মোটা দাগে সমস্যা দুটো জায়গায় আসলে আছে। একটা হলো আমরা কতগুলো রিফর্ম কতটুকু করব, একেবারে ইভেন আমরা সংবিধান স্থগিত করে দিয়ে, বাতিল করে দিয়ে নতুন সংবিধান করে একটা বিপ্লবী সরকার করব টাইপের কিছু আলাপ এসছে। এটা ভয়ঙ্কর বিভেদ তৈরি করতে পারত। এটা কিন্তু আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এটাকে ডিনাউন্স করেছে। আরেকটা মেজর প্রবলেমের জায়গা আছে, এটা যদি আর খুব বড় না হয়, এটা সেরে যাবে। সেটা হচ্ছে নির্বাচনটা কি অনেক পিছিয়ে দেওয়া উচিত? মানে আমাদের কিন্তু একটা টাইম লাইন আমরা পেয়ে গেছি, সর্বোচ্চ 1.5 বছরের মধ্যে নির্বাচন হবে। এটা 1 বছরের মধ্যে হতে পারে, 1.5 বছর। কিন্তু যদি এখন কেউ, ধরুন স্টুডেন্টদের দুটো সংগঠনের দিক থেকে বলা হচ্ছে তারা সংস্কার, বিচার সব শেষ করে নির্বাচন, তার আগে নির্বাচন চাওয়া যাবে না, তাতে কিন্তু আসলে 1.5 বছরের যে টাইম লাইন, সেটা হয়তো মানা যাবে না। তখন আমি মনে করি একটা বড় সংঘাতময় পরিস্থিতি তৈরি হবে, এবং তখন এটা বিপদ হবে। কারণ তখন আমাদের মানে মানে যে মাফিয়া রেজিম ছিল, তার বিরুদ্ধে যারা লড়াই করেছিল, তারা আবার পরস্পরের বিরুদ্ধে লড়াই করতে শুরু করবে। এখানে আপনি বলছেন যে বিভেদ সেভাবে তৈরি হয়নি, কিন্তু আমরা এমন কিছু মন্তব্য শুনি, জামায়াতের নেতারাও বিএনপিকে নিয়েই মন্তব্য করছে, এবং বিএনপি নেতারাও জামাতকে নিয়ে মন্তব্য করছে। সে মন্তব্যগুলো থেকে বোঝা যায় যে একরকম দূরত্ব হয়ে গেছে। যখন আপনি একটি দলকে চাঁদাবাজ দল বলা হয়, এবং আরেকটি পক্ষ থেকেও জামাতের বিরুদ্ধে যেসব মন্তব্য করার ছিল, আগেও ছিল, সেগুলো আবার তাদের মুখ দিয়ে ফিরে ফিরে আসছে, অথচ যে দলের সাথে তারা একসময় জোট গঠন করেছিল, দেশ পরিচালনা করেছিল না। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে এইটা তো একটা বিভেদ বোঝাই যাচ্ছে। তো আমি ঠিক বিভেদ মনে করি না। এটা কি রাজনৈতিক কোনো সমীকরণের জায়গা থেকে? এটা রাজনীতি, এটা পিওর রাজনীতি। আপনি যখন রাজনীতির মাঠে যাচ্ছেন, আমরা রাজনীতি এই অঞ্চলে কিভাবে করি, আমি কেন ভালো সেটা বলি, যার সাথে আমার কম্পিটিশন আছে সে কেন খারাপ সেটা বলি। এটা তো বেসিক। বিএনপি দুবার ক্ষমতায় ছিল, বিএনপি দুবার ক্ষমতায় থাকায়, 3বার, একটা সময়টা খুব অল্প সময়, কিন্তু মূলত 2বার, এই 91-এর পরের কথা বলছি, বর্তমান বিএনপি। তো ওর মধ্যে ও যা যা ভুল করেছে, যা যা সমস্যা করেছে, এগুলো তো আলোচনায় আসবে। তাদের অন্যান্য শক্তি, এমনকি যে ছাত্রদের দল হতে যাচ্ছে, তারাও তো সেগুলো নিয়ে আলাপ আলোচনা করবে। বিএনপি তৃণমূল বিভিন্ন জায়গায় অনিয়মের সাথে জড়িত হয়ে গেছে, বিএনপি ব্যবস্থা নেওয়ার পরও এখনও বেশ কিছু রয়ে গেছে, এই সমালোচনা করবেন। একই সাথে জামায়াতের যেসব সমালোচনার জায়গা আছে, সেটা বিএনপি বা তার যে প্রতিপক্ষ বা প্রতিযোগীরা আছে, তারা সেগুলো সামনে আনবেন। তো বিভেদ হয়নি, তাহলে আপনারা এই যে মন্তব্যগুলো করছেন বিএনপি সম্পর্কে, এটা কি বিভেদ ছাড়া এমনিতেই এটা কোনো? যে আমার মনে হয়, আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে দর্শক শ্রোতা গাজী টেলিভিশনের তাদের সবাইকে ধন্যবাদ। এটা তো ঠিক যে আমরা একসাথে
একটা লক্ষ্য অর্জনের জন্য আমরা কাজ করেছি, সকল রাজনৈতিক দল এবং জনগণ দেশের। এখন সেই লক্ষ্যের প্রাথমিক অর্জনটা হয়েছে। এরপরে আগামী দিনের এই বাংলাদেশ বিনির্মাণের জন্য যে জন আকাঙ্ক্ষা, সেটি বাস্তবায়নের জন্য প্রত্যেকেরই নিজ নিজ অবস্থান থেকে বক্তব্য থাকবে, স্টেটমেন্ট থাকবে, সেটাই স্বাভাবিক। কিন্তু আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে এটাকে বিভেদ হয়ে গেছে সেই ধরনের কোনো বক্তব্য বলার সুযোগ নেই, যেটা জাহিদ ভাই ইতিপূর্বে বলেছেন। প্রত্যেকেরই বক্তব্য রাখার সুযোগ আছে, তার আদর্শিক তাহলে এই যে সৌন্দর্যকে একটি তুলে দল ধরবে। গেছে আরেকটি দল আসছে, এটার অর্থ কি একটু বুঝিয়ে বলবেন আমাকে? আচ্ছা, এখন হচ্ছে যে এটা তো এখন রাজনৈতিক দলগুলো প্রত্যেকেই তার আদর্শিক সৌন্দর্যকে তুলে ধরবে এবং তার সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে জনগণকে যেমনিভাবে জনগণের কাছে তাদের আদর্শকে পরিষ্কার করার জন্য তারা চেষ্টা করবে। অন্যদিকে আমরা দেখছি, লক্ষ্য করছি যে কিছু বিষয় অন্যান্য রাজনৈতিক দলগুলোর পারস্পরিক যে বক্তব্যগুলো আসছে, সেই বক্তব্যগুলো যুক্তিসহ খণ্ডন যদি হয়ে যায়, এগুলো তো আমার মনে হয় যে মতবিরোধের সৌন্দর্য, আমি মনে করি মতবিরোধকে যদি সৌন্দর্যের সীমানা পর্যন্ত থাকে, এটা কোনো সমস্যা না। না, কিন্তু যদি আপনি আমার প্রশ্নটার যদি স্পেসিফিক উত্তর দেন, এই যে কথাগুলো আমরা শুনছি, এটা একটি দল আসলে গেছে কে আরেকটি কার দল প্রতি আসছে, বলছে এটা যে জি, অর্থটা কি? এখন হচ্ছে যে একটা দল গিয়েছে আরেকটা দল আসবে, স্বাভাবিকভাবেই জনগণের পারসেপশন যদি বা সামনের অবস্থাটা হচ্ছে দল একটা আওয়ামী লীগ ছিল, এখান থেকে গিয়েছে, বিদায় নিয়েছে, সামনে যে দল আসবে সে যে দলই হোক, সেই দল যদি আবারও তাদের কার্যক্রমের পুনরাবৃত্তি ঘটায়, তাহলে তো পরিস্থিতিটা আবারও একই ধরনের হবে, যেটা যে আপনারা এত কি এটা মনে কোরবানি। করছেন, লক্ষণ দেখছেন এরকম না, কোনো? আমার মনে হয় যে এটা লক্ষণের প্রশ্ন তো পড়ে, তার আগে হচ্ছে যে স্বাভাবিকভাবে যে জন্য 17.5 বছর বলি আমরা, 15.5 বছর বলি আমরা, এদেশের জনগণ যে তারা আন্দোলন করলো, সংগ্রাম করলো, জীবন দিল, নিপীড়িত হলো, নির্যাতিত হলো, নিষ্পেষিত হলো, তো তাহলে তারা তো তাদের এই আতঙ্ক স্বাভাবিক যে আবারও যেন এমন অন্তত না হয় যে এমন কোনো সরকার যেন দেশে না আসেন, যারা আসার পরে পিছনের ঘটনার পুনরাবৃত্তিগুলো যেন না হয়, এই ব্যাপারে যেন আকাঙ্ক্ষা থাকবে, এই ব্যাপারে একটা আশঙ্কা থাকবে, এ ধরনের একটা মানে মানুষের মধ্যে চাওয়া থাকবে, এটাই স্বাভাবিক। সুতরাং এটাকে আমরা ঠিক এখন সেই চাওয়া এবং পাওয়াটা যদি মিলে যায়, একটি তাহলে দল তো যেটা সমস্যা পতিত হবে না। হয়েছে সেটা তো একটা ফ্যাসিস্ট সরকার। ফ্যাসিস্ট সরকার। তো একটা ফ্যাসিস্ট সরকার গেছে, তারপর আরেকটি দল আসছে, যখন এরকমটা আমরা শুনি তখন মনে হয় যেন এটা একটা রাজনৈতিক জায়গা থেকে প্রতিদ্বন্দ্বিতামূলক একটি মন্তব্যই আর কি। এখন রাজনৈতিক দলগুলোর তো ভেতরে প্রতিদ্বন্দ্বিতা থাকবে। প্রতিদ্বন্দ্বিতা করছেন তাহলে? বলছি যে রাজনৈতিক দলগুলোর প্রতিদ্বন্দ্বিতা থাকবে, সেটা মতবিরোধ থাকবে, সেটা কিন্তু একটা মনে হয় রাজনৈতিক দলগুলোর আভ্যন্তরীণ একটা সৌন্দর্য, সেটা থাকা উচিত। এবং সেক্ষেত্রে যাতে করে মানে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি না হয়, জনগণের মধ্যে ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে যে জনগণ ঐক্যবদ্ধ, সেক্ষেত্রে যেন কোনো বড় ধরনের ফাটল তৈরি না হয়।